আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই হানিকমের কড়াইয়ের মধ্যে করে নুডলস রান্না করে দেখামু। অনেক কিছুই তো রান্না করে দেখাইছি, নুডলসটা বাকি ছিল তো নুডলসটাও রান্না করে দেখা দিতাছি আজকে। তো যাই হোক, প্রথমে আমি কড়াইটা গরম কইরা তেল গরম কইরা তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলিরে ভাইজা নিলাম। হালকা করে ভাইজা নেওয়ার পরে আলু যে সিদ্ধ করে রাখছিলাম সেটারও আমি সেই পেঁয়াজের সাথে ভাইজা নিলাম। ভাজা করার পরে এখানে একটা ডিম ভাইঙ্গা লবণ দিয়া এখন আমি আলুর সাথে ভালো করে মিশায়া নিমু। একদম ভালো কইরা ভাজা কইরা এটা যত ভাজা করা যাইব নুডলস খাইতে ততই মজা লাগবো। আলুগুলো যদি প্রথমে আমি তেলের মধ্যে ভাইজা নিতাম সেটা আরও ভালো হইতো। আসলে আমি আলু ভাজতে ভুইলা গেছিলাম। পরে যাই হোক, এখন আমি পেঁয়াজের সাথে এটারে ভালো করে ভাইজা এখানে একটু কাঁচামরিচ কুচিও দিয়া দিলাম। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া কইরা এটারে ভাজা কইরা নিলাম। ভাজা করার পরে এখানে যে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়া দিলাম। তারপরে দিয়া দিলাম টমেটো সস দিয়ে এটারে ভালো কইরা নাড়াচাড়া কইরা ভাজা কইরা ভাজা করা কিন্তু অনেক জরুরি। ভাজা যত করবা ততই ওটারে নুডলস খাইতে মজা লাগবে। তারপরে সিদ্ধ করে রাখা নুডলসগুলি দিয়ে দিলাম। এখন আবার তোমরা কইতে পারো হঠাৎ করে নুডলস এলো কই থেকে? আরে আমি প্রথমেই তো নুডলসটা সিদ্ধ কইরা নামায় রাখছিলাম। যাই হোক, এখানে আমি সব কিছু একসাথে মাখনের পরে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা দিলে নুডলসের স্বাদ হয়ে যায় সেই লেভেলের, অনেক মজা লাগে খাইতে। তো তোমরা আবার কইতে পারো যে আমি সবসময় কেলেগা মাংস ছাড়া নুডলস রান্না করি। আরে বাইরে ভাই, আমার পোলাপান মাংস খায় না, আমার পোলাপান এমনি যদি আমি নুডলস রান্না করে দিই ওইটাই মজা করে খায়। যাই হোক, মাটির হাঁড়ির মধ্যে আমি নুডলস রান্না করছি আর মাটির বাটির মধ্যে এখন আমি নুডলস খাওয়ানোর জন্য নিয়ে নিতেছি। তোমাদেরকে রিভিউ তো দিতে হবে, রিভিউ না দিলে তোমরা বুঝবা কেমনে জিনিসটা কেমন হয়েছে। তো যাই হোক, এখানে অনেক সুন্দর হয়েছে রান্না আমার। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।